স্বাগত সবাইকে। গরু ছাগলের অঙ্ক, ত্রাসের অঙ্ক, আসলে প্রশ্নটা একটা জায়গায় আটকে যায় বাচ্চাদের ক্ষেত্রে। যখন বোঝানো হয় তার মুখ দেখলে দিব্যি বোঝা যায় কেন কিনবো। আছে তো গরু আর ছাগল একসাথে, মনে করি সবকটা গরুই কিনবো, মনে করি সবকটা ছাগলই কিনবো, কেন এখান থেকে শুরু করব? এই জায়গাটা, এই বেসিক জায়গাটা বাচ্চাদের ক্লিয়ার করে দিলে তাদের ক্ষেত্রে অঙ্কটা মোটেই কঠিন না। জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে, ভালো করে দেখে নাও কেন ওইভাবে শুরু করা হয়। আচ্ছা, এইটা যদি গরু হয়, বক্সটা যদি গরু হয় আর গোলটা যদি ছাগল হয়, গরু কটা জানি না, ছাগল কটা জানি না, কিন্তু দুটো মিলে 80 এটা কিন্তু আমি জানি। তাহলে সংখ্যাটাই আমাকে বের করতে হবে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। আচ্ছা, গরুর দাম কত? গরুর দাম হচ্ছে 750 টাকা। ছাগলের দাম কত? 250 টাকা। ক্লিয়ার? দিব্যি বোঝা যাচ্ছে যে গরু আমার বেশি দাম, তাই তো, আর ছাগল হচ্ছে আমার কম দাম। এইবার আলাদা করতে যেহেতু পারছি না কটা গরু কটা ছাগল, প্রসঙ্গত এটাই বের করতে হবে। তাহলে বাচ্চাদের আগে বোঝাতে হবে যে কোনো একটা পশু কিনুক, নয় গরু কিনুক নয় ছাগল কিনুক, আগে একটু রাফ করে তাদের দেখাতে হবে। যদি এইটা কেনে, মানে ছাগল যদি কেনে 80টাই যদি কেনে, গরু নেই ধরে নাও, তাহলে 80টা কিনলে এর সাথে 80 গুণ হবে, 5 40, 8 দুগুণে 16 আর 4 20, দুটো শূন্য, তাই তো 20,000 টাকা। কিন্তু কিনেছে কত? 25,500 টাকা। তার মানে 20,000 টাকা তো কম টাকা হয়ে গেল। কেন কম হলো? কারণ এর মধ্যে গরুর বেশি দামটা ঢুকে আছে। যদি উল্টো করে তাকে দেখানো হয়, ধরে নাও ছাগল না, সে সবকটা গরু কিনলো, তাহলে গরু যদি কেনে, তাহলে টোটাল 80টা গরু কিনেছে, তাহলে কত হচ্ছে? 5 8 40, 7 8 56 আর 4 60, অনেক বেশি হয়ে যাচ্ছে, 60,000 টাকা। কিন্তু কিনেছে তো 25,500 টাকায়। কেন এই বেশিটা কেন হলো? কারণ গরুর দাম হচ্ছে 750 টাকা, ছাগলের মধ্যে ঢোকায়নি। এইখান দিয়ে শুরু করতে হবে। এই যে এটা কম হয়ে গেল, এটা বেশি হয়ে গেল, এই যে কম বেশি, এই কম বেশিটার মধ্যে আর একটা বক্তব্য লুকিয়ে আছে। কি বক্তব্য? সেটা হচ্ছে এদের দামের পার্থক্য। দামের পার্থক্যটা কত? 750 থেকে 250 গেলে 500 টাকা। এতগুলো বিষয় নিয়ে আমাদের বাচ্চাদের যদি একটু বুঝিয়ে দেওয়া যায় কষ্ট করে, যে কোনো একটা দিক দিয়ে শুরু করতে হবে, তবে কিন্তু অঙ্কটা কঠিন হবে না। তাহলে যেভাবে শুরু করা উচিত, একটু শুরু করা যাক। ধরি তিনি 80টি ছাগল কিনেছে, 80টি ছাগল কিনেছে, সুতরাং 80টি ছাগলের মূল্য 80 গুণ 250 টাকা। 5 8 40, 20, দুটো শূন্য, তার মানে 20,000 টাকা। ক্লিয়ার? যথারীতি যদি বুঝে থাকি 20,000 টাকাটা এই 25,500 থেকে কম, তাহলে তিনি মূল্য হিসাবে কম দিয়েছেন সমান 25,500 বিয়োগ 20,000 টাকা, তার মানে 5,500 টাকা। এবারে এই কম টাকাটা কিসের জন্য? গরু ও ছাগলের দামের পার্থক্যের জন্য। তাহলে গরু ও ছাগলের দামের পার্থক্য কত? 750 বিয়োগ 250 টাকা, তার মানে 500 টাকা। ক্লিয়ার? পুরো ঘটনাটাই তো ছাগল কেনার জন্য হয়েছে। এই টাকাটা কম হচ্ছে ছাগলের, আবার ছাগল কেনার জন্য এই টাকাটা আমি
কম দিতে হয়েছে। তাহলে ছাগলের সংখ্যা এখান থেকে বেরিয়ে যাবে। ছাগলের সংখ্যা কি করতে হবে, 5500কে ভাগ করতে হবে কত, 500 দিয়ে, মানে হচ্ছে 11টি। তাহলে ছাগল কত কিনেছিলেন, ছাগল কিনেছিলেন 11টি। এখান থেকে গরুর সংখ্যাও জানতে চাইতে পারে, কিছুই না, 80 থেকে 11 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে গরুর সংখ্যাটা তোমার বেরিয়ে যাবে। অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে, বাচ্চাদের মতো করে বাচ্চাদের বলতে হবে। আশা করি যেভাবে ওদের বলা উচিত সেটা চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।